আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইমনুল ইসলামী ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমরা পাঠ করব আর রাহিকুল মাকতুম বা মোহরাঙ্কিত জান্নাতি সুধা বিশেষ পাঠ পর্ব 14। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুনাইন যুদ্ধ মুসলিমগণের মক্কা বিজয়ের এক আকস্মিক অভিযানের ফলশ্রুতি, যার ফলে আরব গোত্রসমূহ প্রায় হতভম্ব এবং কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছিল। তাদের এবং পার্শ্ববর্তী গোত্রসমূহ এতটুকু ক্ষমতা ছিল না যে তারা এই আকস্মিক অভিযানকে প্রতিহত করতে পারে। এ কারণে কিছু সংখ্যক জেদি, অপরিণামদর্শী ও আত্মগর্বী গোত্র ছাড়া আর সব গোত্রই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আত্মসমর্পণ করেছিল। এই জেদি ও আত্মগর্বী গোত্রগুলোর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল হাওয়াজিন এবং সাকাফ গোত্র। এদের সঙ্গে মুজার, জোসাম এবং সাদ বিন বকরের গোত্রসমূহ এবং বনু হেলালের কিছু সংখ্যক লোক। এসব গোত্রের সম্পর্ক ছিল কাইসে আইলানের সঙ্গে। পরাজয় স্বীকার করে মুসলিমগণের নিকট আত্মসমর্পণ করাকে তারা অত্যন্ত অপমানজনক বলে মনে করছিল। এই কারণে ওই সকল গোত্র মালিক বিন আউফ নাসরির নেতৃত্বে একত্রিত হয়ে সিদ্ধান্ত গ্রহণ করল যে তারা মুসলিমগণকে আক্রমণ করবে। শত্রুদের যাত্রা এবং আওতাস নামক স্থানে শিবির স্থাপন। এই সিদ্ধান্তের পর মুসলিমগণের সঙ্গে যুদ্ধ করার জন্য সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করে মালিক বিন আউফের নেতৃত্বে তারা যাত্রা করল। সম্পদাদি, গবাদি, শিশু সন্তানেরাও ছিল তাদের সঙ্গে। সম্মুখভাগে অগ্রসর হয়ে তারা আওতাস উপত্যকায় শিবির স্থাপন করল। এটি হুনাইনের নিকটে বনু হাওয়াজিন গোত্রের অঞ্চলভুক্ত একটি উপত্যকা, কিন্তু এই উপত্যকাটি হুনাইন হতে পৃথক। হুনাইন হচ্ছে অন্য একটি উপত্যকা যা জুল মাজাজ নামক স্থানের সন্নিকটে অবস্থিত। সেখান থেকে আরাফাতের পথ যদি মক্কার দূরত্ব 10 মাইলেরও বেশি। শত্রুপক্ষের গোয়েন্দা। এরপর মালিকের ওই গোয়েন্দা আসলো যাদের প্রেরণ করা হয়েছিল মুসলিমগণের অবস্থা ও অবস্থান সম্পর্কে খোঁজ খবর সংগ্রহের উদ্দেশ্যে। তারা প্রত্যাবর্তন করল। তাদের এমন এক অবস্থার সৃষ্টি হয়েছিল যে তাদের হাত, পা এবং দেহের বিভিন্ন অঙ্গের সন্ধিস্থলেও চির ধরে গিয়েছিল। তাদের এই অবস্থা দেখে মালিক বলল, তোমরা ধ্বংস হও, তোমাদের এই কি অবস্থা হয়েছে? তারা বলল, আমরা যখন কিছু সংখ্যক সাদা কালো মিশ্রিত ঘোড়ার উপর সাদা মানুষ দেখেছি, আল্লাহর কসম, তখন থেকে আমাদের এই অবস্থার সৃষ্টি হয়েছে যা তুমি প্রত্যক্ষ করছো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোয়েন্দা। এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও শত্রুদের অবস্থানের খবর প্রাপ্ত হয়ে আবু হাদরাদ আসলামী রাদিয়াল্লাহু তাআলা